السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. صدق الله العظيم. এআর চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, কুয়েত সহ বিভিন্ন অঞ্চল থেকে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আপনারা আলোচনার শুরুতেই শুনেছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে তাকওয়ার গুরুত্ব ও ফজিলত। ইনশাআল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের আলোকে এই বিষয়ের উপরে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের খেদমতে কিছু কথা রাখার চেষ্টা করছি। যেই কথাগুলো আসবে আমি সহ আপনারা যারা দেখছেন, শুনছেন এবং শুনবেন, প্রত্যেকেই যেন আমরা আমাদের জীবনে তাকওয়া অর্জন করে আল্লাহ পাকের প্রিয়ভাজন হয়ে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সফল এবং ধন্য করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। তাকওয়া এটি কোরআন কারীমের উল্লেখযোগ্য একটি শব্দ, আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা, রক্ষা করা, বেঁচে চলা, সতর্কতা অবলম্বন করা, বিরত থাকা ইত্যাদি। এসব অর্থের সাথে সামঞ্জস্য রেখে কোরআন ও হাদিসে তাকওয়া শব্দটি মূলত একটি বিশেষ ও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহর উপর সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস রেখে জীবনের সর্বস্তরে কাজ করতে থাকলে মানুষ ভালো মন্দের মধ্যে সঠিক পার্থক্য করার যোগ্যতা ও প্রবণতা লাভ করে, আর এতে ভালো কাজের প্রতি উৎসাহ এবং মন্দ কাজের প্রতি ঘৃণার সৃষ্টি হয়। মনের এরূপ অবস্থা অনুযায়ী বাস্তব জীবনের পবিত্র ভূমিকাকে ইসলামের পরিভাষায় তাকওয়া বলা হয়। মূলত তাকওয়া একটি সুপরিচিত শব্দ। তাকওয়া ছাড়া কোনো মুসলমানের ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়তের মর্যাদা লাভ করতে পারে না। এজন্য প্রতিটি মুসলমানের তাকওয়া অবলম্বন করা অপরিহার্য। প্রকৃতপক্ষে তাকওয়ার মধ্যে দুজাহানের কল্যাণও নিহিত রয়েছে। তাকওয়া মানব চরিত্রের অন্যতম সম্পদ। ইহলৌকিক ও পরলৌকিক জীবনের মূল ভিত্তি হচ্ছে তাকওয়া।
ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সুষ্ঠু ও সুন্দর জীবনযাপনের চালিকা শক্তি হচ্ছে তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে কোরআনে কারীমে অসংখ্য আয়াত রয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে কিছু আয়াত আপনাদের সামনে আপনাদের খেদমতে পেশ করব ইনশাআল্লাহ। আমি শুরুতে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা ইমরান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, তোমরা কল্যাণ লাভ করবে, সফলতা অর্জন করবে। এমনি ভাবে গোটা কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই তাকওয়ার ব্যাপারে কথা বলেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। তাকওয়া অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ বিষয় হওয়ার ফলেই আমরা দেখি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হর হামেশাই এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। মুসলিম শরীফের হাদিস। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই বলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, পবিত্রতা চাই। এই বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন। এই তাকওয়ার ব্যাপারে অন্য একটি হাদিসে দেখা যায়, বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ। এভাবে করে এসেছে, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ আওসিনি ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু ইউযায়্যিনু লি আমরিকা কুল্লি। বিশিষ্ট সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নসিহত করুন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছিলেন, তিনি বলছেন, ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু ইউযায়্যিনু লি আমরিকা কুল্লি। যে তুমি তাকওয়া অর্জন করো, তুমি আল্লাহর তাকওয়া অর্জন করো, তাহলে তোমার প্রত্যেকটি কাজ সুন্দরে পরিণত হয়ে যাবে, তোমার প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তিনি আবেদন করলেন নসিহত করার জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাকওয়া অর্জন করার জন্য। আর একটা মানুষ যখন তাকওয়া অর্জন করে তখন তার প্রত্যেকটা কাজ সুন্দর হয়ে যায়। তাকওয়াদার মানুষ কখনো অন্যায় অপরাধে লিপ্ত হতে পারে না, জুলুমের মধ্যে জুলুমে জড়িত হতে পারে না, খুন খারাপির মধ্যে জড়িত হতে পারে না। তাকওয়া শব্দের অর্থ যেহেতু আল্লাহর ভয়, আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, সকল অপকর্ম থেকে বাঁচবার সুযোগ হয়। এই পর্যায়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে তাকওয়া কি? তদুত্তরে তিনি বলেন, আপনি কি কখনো এমন কোন পথ দিয়ে হেঁটেছেন যেই পথের চতুর্দিকে কাটা আর কাটা, পাহাড়ের মাঝখানে সরু একটি রাস্তা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এরকম রাস্তা আমি অতিক্রম করেছি। কিভাবে আপনি ওই রাস্তাটা অতিক্রম করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অত্যন্ত সতর্কতার সহিত আমার কাপড়কে আমি গুছিয়ে নিয়েছি যেন কাটা লেগে না যায়। খুব সচেতন ভাবে আমি রাস্তা অতিক্রম করেছি। হযরত উবাই বললেন, এটাই হচ্ছে তাকওয়া। যে দুনিয়া আমরা বসবাস করছি এটা হচ্ছে চিকন সরু একটি রাস্তা, যার চারদিকে কাটা আর কাটা, শিরিকের কাটা,